ওয়েলকাম মৌসুমিস ক্রিয়েশন। সকল বন্ধুবান্ধবদের মৌসুমিস ক্রিয়েশনে স্বাগত জানিয়ে আমি আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি সেটা আমি দেখাচ্ছি। বাঙালির ঘরে ঘরে প্রায়শই এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি হয়ে থাকে। অনেকেই ভীষণ ভালো বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি, চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ির মালাইকারি বানানোর জন্য আমি বেশ কিছু চিংড়ি মাছ এখানে নিয়ে নিয়েছি। গলদা চিংড়ি আমি এখানে নিয়েছি। মাছগুলোকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে একটা কাঁচির সাহায্যে আমি ভালো করে এইভাবে মাছের শুঁড়গুলো আর সামনের যে ধারালো অংশটা থাকে সেটাকে কেটে নিচ্ছি। চোখগুলোকেও কাঁচির সাহায্যে কেটে দিতে হবে আর মাথার কাছটাকেও কেটে নিতে হবে, মুখটাকেও কেটে নেব। কাঁচিতে কিন্তু চিংড়ি মাছ সব থেকে ভালো কাটা যায়। মাথার মধ্যে যে ময়লাটা আছে সেটাকে বের করে ফেলে দিতে হবে, তবে অবশ্য মাথায় হলুদ অংশ কিছু থাকে সেটাকে বার করে ফেলবেন না। সেটা বার করে ফেলে দিলে খেতে টেস্ট নষ্ট হয়ে যাবে। সেটা রান্নায় থাকলে খুব টেস্টফুল হয় রান্নাটা, তাই হলুদ লিকুইডটাকে অবশ্যই রাখবেন, ফেলবেন না। খোসাটাকেও পিঠ থেকে কেটে নিতে হবে আর মাছের পিঠে যে একটা ময়লা থাকে সেটাকেও ফেলে দিতে হবে। অনেক সময় দোকান থেকেই পরিষ্কার করে দেয়া হয়, আপনারা চাইলে দোকান থেকেও পরিষ্কার করে আনতে পারেন, তবুও আমি এখানে দেখালাম। এইভাবেই আমি সমস্ত মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিচ্ছি। আমি এখানে কিছুটা পা রেখে দিচ্ছি, লেজের কিছুটা অংশ কেটে দিচ্ছি। এইভাবে ভালো করে আমি মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিচ্ছি। পিঠের কাছে সুতোর মতোর একটা অংশ থাকে, সেটা অবশ্যই বাদ দিয়ে দিতে হবে ময়লা মাছের। আমি মাছগুলোকে এইভাবে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি। ভালো করে মাছগুলোকে ধুয়ে নিতে হবে, তারপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমি মাছের খোসাটা পুরোপুরি ছাড়াইনি, কেটে দিয়েছি যাতে খেতে অসুবিধা না হয়। মাছের খোসা ছাড়ালে অনেক সময় দেখা যায় মাছের ওপরের যে মাংসগুলো আছে সেগুলো রান্না করার সময় বেরিয়ে যায়, তাই আমি খোসাটা এখানে রেখে দিয়েছি। আমি এখানে এক মালার একটা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটাকে ভালো করে কুড়িয়ে মিক্সিতে এইভাবে পেস্ট করে নিচ্ছি নারকেলের দুধ বার করার জন্য। তারপরে আমি এইভাবে ছেঁকে দুধটা বার করে নিচ্ছি। তারপর আমি আবার একটু সামান্য জল দিয়ে আবারও মিক্সিতে পেস্ট করে নেব, আবারও ছেঁকে নেব। সেটা হবে একটু পাতলা দুধ, আর প্রথমে যেটা বেরোলো সেটা একটু ঘন দুধ থাকবে। এইভাবে আমি নারকেলের দুধটা বার করে নিচ্ছি। এই দেখুন, এটা পুরো ঘন দুধ প্রথমে বেরিয়েছে। তারপর আমি সামান্য জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে আবারও একটা পাতলা দুধ বার করে নিচ্ছি। আপনাদের দু রকমই নারকেলের দুধটা আমি দেখাচ্ছি, দু রকম দুধই আমি এখানে ইউজ করব। এই দেখুন, প্রথমে আমি এই ঘন দুধটা রেখেছি, সেটা প্রথমে বেরিয়েছে। তারপরে সামান্য জল দিয়ে বেরিয়েছে এই পাতলা দুধটা। দুটো দুধই আমাদের রান্নার কাজে ইউজ হবে। এরপর আমি একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, মাঝারি আকারের একটা পেঁয়াজ। এই পেঁয়াজটারও পেস্ট বানিয়ে নিতে হবে। এই যে আমি এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি। আর নিচ্ছি আদা রসুন বাটা। আমি 1 টিস্পুন আদা বাটা 1 টিস্পুন রসুন বাটা ইউজ করছি। আর একটা মাঝারি আকারের পেঁয়াজকে এইভাবে বেটে নিয়েছি। এরপর গ্যাস ওভেন অন করে মাছ ভাজার জন্য আমি এখানে সর্ষের তেল ইউজ করছি। সর্ষের তেল এই রান্নায় অবশ্যই ইউজ হবে। দিয়ে আমি মাছগুলোকে খুব হালকা করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। সেই জন্য চিংড়ি মাছ কখনোই বেশি ভাজা উচিত নয়,
হালকা করে একটু নাড়াচাড়া করে নিলেই হবে 2-3 মিনিট। এখানে সবগুলো মাছ একসঙ্গে দিইনি, যতগুলো মাছ আমার ধরেছে সেই অনুযায়ী আমি মাছ ভেজে নিচ্ছি। দুটো স্টেপে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে একটা আলাদা করে প্লেটে তুলে নেব। তারপর ওই একই কড়ায় ওই একই তেলের মধ্যে আরও 2 টেবিল স্পুন আমি তেল অ্যাড করলাম। আর গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন হিসেবে ইউজ করছি। আর দিচ্ছি সাদা জিরে ফোড়ন হিসেবে 1 টিস্পুন। আর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে এইভাবে, আর একটা তেজপাতাকে এইভাবে ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ এলে বুঝবেন ফোড়নটা হয়ে গেছে। সেই সময় আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়ার পর আমি মোটামুটি 2-3 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে তেলে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্টটা। আমি এখানে 1 টিস্পুন আদার পেস্ট, 1 টিস্পুন রসুন পেস্ট ইউজ করেছি। আদা রসুন বাটাটা দেওয়ার পরও আমি 2-4 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি সাধারণ কিছু মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, আর দিচ্ছি জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, সাধারণ রেড চিলি পাউডার দিচ্ছি 1 টিস্পুন। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে একটু সামান্য জল আমি অ্যাড করব, যেটা আমি নারকেলের জল অ্যাড করছি। আমি এখানে নারকেলের জলটা অ্যাড করেছি, আপনারা চাইলে এমনি জলও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। নারকেলের জলটা আমার কাছে ছিল, সেই জন্য আমি এখানে অ্যাড করেছি। দিলে একটু টেস্টটা ভালো আসে। এখানে অল্প একটু লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। সমস্ত মশলা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ মশলাটা এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে ফ্লেমে করে রান্নাটা করতে হবে। অবশ্যই একটু ধৈর্য নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলাটা কষানো হলে রান্নার টেস্ট আসে। এইভাবে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে এসছে। এই সময় আমি অ্যাড করে দিচ্ছি নারকেলের দুধটা। নারকেলের ঘন দুধটা আমি এই সময় অ্যাড করে দিচ্ছি। নারকেলের দুধ অ্যাড করে দেওয়ার পর খুব বেশি রান্না করা যাবে না, খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা করে নিতে হবে। অল্প অল্প করে জল অ্যাড করতে হবে। এখানে আমি নারকেলের পাতলা দুধটা ইউজ করছি, অল্প অল্প করে দিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দুধ যেই বাটিটায় ছিল সেই বাটিটা ধুয়ে আমি সামান্য জল এখানে দিয়ে দিলাম। খুব বেশি ঝোল হবে না, এর গ্রেভিটা এই রকমই থিকনেস হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। আমি এখানে সানরাইজের শাহি গরম মশলা ইউজ করছি 1/2 টিস্পুন। খুব বেশি দেবার দরকার নেই, অল্প একটু 1/2 টিস্পুন ইউজ করছি আমি এখানে। বেশি গরম মশলা ইউজ করলে তিতো হয়ে যাবে। এরপর 2-1 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের রেসিপিটা একদম রেডি। মালাই চিংড়ি রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেব। তারপরেই একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য। এরপর আমি এটাকে তুলে নিচ্ছি একটা সার্ভিং ডিশে। ফিরে আসছি আপনাদের কাছে। আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন, কারণ আমি এই চ্যানেলে যখনই কোনো ভিডিও দেব তখন আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যাবে বন্ধুরা। এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না বন্ধুরা।
আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা কেমন লাগলো আপনাদের। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা। গরম ভাতের সঙ্গে চিংড়ির মালাইকারির রেসিপি সব বাঙালিরাই পছন্দ করে থাকে। এইভাবে লাঞ্চের মেনুতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন চিংড়ির মালাইকারি রেসিপিটা। অবশ্যই অনুরোধ রইল, আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখালাম এইভাবে বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে নিয়ে খাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনার রান্নার সবাই প্রশংসাই করবে। আমার রান্নাটা সত্যিই খুব ভালো হয়েছিল। আমি খাইয়ে ও খেয়ে তারপরেই আপনাদের কাছে রেসিপিটা শেয়ার করছি। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।